ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই সুন্দর কেকটা ডেকোরেশন করে দেখাবো। তো যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু এই সিম্পল কেকটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারো। তো দেখো, এখানে আমি একটা কেক বেস আগে থেকেই রেডি করে নিয়েছি। এখন বেসটাকে আমি ডিমোল্ড করে নিলাম। একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে স্লাইস করে কেটে নেব। তো দেখো, একটা স্লাইস আমার কাটা হয়ে গেছে। আমি আর একটা স্লাইস কিন্তু কেটে নেব। ব্যাস, আর একটাও কিন্তু হয়ে গেল। এখন একটা স্লাইস আমি নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা সুগার সিরাপ আমি নিয়ে নিয়েছি। এখন ওপরে এইভাবে সুগার সিরাপটাকে স্প্রেড করে দেব। আর এদিকে কিছুটা হুইপ ক্রিম আমি বিট করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন কেক স্লাইসের ওপর আমি কিছুটা ক্রিম এভাবে দিয়ে দেব। এখন স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিমটাকে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নেব। তো স্প্রেড করা হয়ে গেছে। এখানে আমি এক টুকরো মর্ডের ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এখন চকলেটটাকে আমি এইভাবে ভালোভাবে দিয়ে দেবো চারিদিকে। কেকের ওপরে দিয়ে দেব। তো চকলেটটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ওপরে আরও একটা স্লাইস দিয়ে দিলাম। হাত দিয়ে একটু সেট করে নিলাম। এখন আবারও কিন্তু একইভাবে আমি সুগার সিরাপটা ওপর থেকে দিয়ে দেব। আবারও হুইপ ক্রিম দিয়ে দিলাম। একইভাবে আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নেব। তো এখানে আমি আবারও কিন্তু ডার্ক চকলেটটা নিয়ে নিয়েছি। ডার্ক চকলেটটা আবারও উপরে আমি দিয়ে দেব। তো হয়ে গেছে। এখন যে স্লাইসটা ছিল সেটা আমি উপরে আবারও দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এখন কিছুটা ক্রিম নিয়ে আমি সাইডেও এইভাবে লাগিয়ে নেব। আর পুরনো বন্ধুদের যারা এতক্ষণ আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো সাইডে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম। এখন একটা কেক স্ক্র্যাপার দিয়ে আমি ক্রিমটাকে চারিদিক থেকে এইভাবে সমান করে নেব। ওপরটার থেকেও কিন্তু আমি এইভাবে সুন্দর করে ক্রিমটাকে সমান করে নেব। তো দেখুন, হয়ে গেছে। তো আমি হোয়াইট ক্রিমের মধ্যে এক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে গ্রিন ক্রিম বানিয়ে নিয়েছিলাম। ওপর থেকে আমি এভাবে দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি চারিদিকে ক্রিমটাকে স্প্রেড করে নেব। দেখুন, হয়ে গেছে। এইবারে এরকম একটা বেস আমি নিয়ে নিয়েছি। স্প্যাচুলার সাহায্যে এইবারে আমি
কেকটাকে ট্রান্সফার করে নেব বেসটার উপরে। খুবই সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ট্রান্সফার করা হয়ে গেল। এখন কিছুটা হোয়াইট ক্রিম আমি ভরে নিয়েছি পাইপিং ব্যাগে। এইভাবে আমি ডিজাইনটা করে নেব। খুবই সিম্পল একটা ডিজাইন, আপনারা যে কেউ কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন। এখন ওপরের মতো আমি নিচেও কিন্তু ক্রিমটা এইভাবে ডিজাইনটা করে নেব। তো এখন আমি হোয়াইট ক্রিমে কিছুটা গ্রিন কালার দিয়ে আমি একটা গ্রিন ক্রিম তৈরি করে নিয়েছি। এখন এরকমভাবে সুন্দর করে ফুলগুলো তৈরি করে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ফুলগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো হয়ে গেল। এখন যে ফাঁকা জায়গাগুলো আছে দেখা যাচ্ছে, সেখানে আমি একটু একটু করে ছোট ছোট ফুল করে দেব, যাতে সাদাগুলো দেখা না যায়। তো দেখুন হয়ে গেছে। তো এখন আমি কিছু পার্ল নিয়ে নিয়েছি। এই পার্লগুলো আপনারা যে কোনো কেকের জিনিসপত্র বিক্রি হয় সেরকম দোকান থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো এখন আমি ওপর থেকে এরকম পার্লগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে বড় পার্লগুলো দিয়ে নিলাম। এখন ওপর থেকে আমি ছোট পার্লগুলোও কিন্তু দিয়ে দেব। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন কেকের ডিজাইন পেতে বা নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এখন ছোট ছোট পার্ল আমি প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে দিয়ে দিচ্ছি। তো আমার কেক ডেকোরেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।